উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, যে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশেই ছিল না, সে ছিল অস্ট্রেলিয়ায়, তাকে অবৈধভাবে তার উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করে সে ওখানে বসিয়েছে। রেড সোসাইটির বোর্ড মেম্বার করেছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক করেছে, আমরা এনসিপি করেছি। এনসিপির মানে সবচেয়ে যারা বেশি কষ্ট করেছে এই সংগঠনটা গুছানোর জন্য, জুলাইকে ভালোবেসে তাদের সবাইকে একে একে মাইনাস করা হয়েছে। এবং আমি কিন্তু কল রেকর্ড সহ এই উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের কল রেকর্ড সহ পাস করেছি, যে সে যেখানে বলেছে যে আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি এই চেয়ারম্যানকে প্রোটেকশন দিব, আপনি মুনতাসির এবং যারা আন্দোলন করছে সবাইকে পিটিয়ে সরিয়ে দেন। এগুলো কিন্তু আমি কল রেকর্ড পাস করেছি। আসিফের বিরুদ্ধে তো মহা দুর্নীতির অভিযোগ, এগুলো বিএনপির লোকজন, জামাতের লোকজন, দলমত নির্বিশেষে সবাই বলবে যে সে কী দুর্নীতি করেছে। তো এখন এই বিষয়গুলা, এই যে আপনি বলতেছেন যে ভাই দুর্নীতির অভিযোগটা সংবাদ সম্মেলন করে তো দেওয়া সম্ভব না, আমি তো এই জন্যই দাবি জানিয়েছি দুর্নীতি দমন কমিশনের কাজ কি। এই যে যুব অধিকার পরিষদ নামক সংগঠনটি আসিফের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিল, তারা কি করেছে? কোনো ফলো আপ করেছে? জুলাই তাহলে কেন হয়েছে? তারা যে অভিযোগ জানিয়েছে আরও 2-3 মাস আগে, তারা বলতেছে তদন্ত চলছে, সেই আগের একই স্টাইল। এই যে দুর্নীতিবাজ 2 ছাত্র উপদেষ্টা, তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে, যতগুলো টেন্ডার তারা করেছে, যতগুলো প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছে, সেগুলাতে কারা কারা কাজ পেয়েছে, সেই কাজ কারা কিসের ভিত্তিতে পেল, সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে। তাদের সম্পত্তির হিসাব যে তারা দিয়েছে, তারা মনে করেছে যে এটা জেনজি প্রজন্ম এত বোকা না। ওই যে ব্যাংকের মধ্যে হিসাব দিয়ে দিবে যে আমার ব্যাংকে তো কোনো টাকা নেই, দুর্নীতির টাকা এখন কেউ ব্যাংকে রাখে না, তারা সেই টাকা বিটকয়েনে রাখছে, কোন ডিজিটাল কারেন্সিতে রাখছে না, কোথায় রাখছে, সেটা স্পষ্টভাবে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে হবে। এবং তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলা নিয়োগ দিয়েছে, যতগুলা নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, যত টেন্ডার হয়েছে, যত প্রজেক্ট হয়েছে, সবগুলার সুস্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি। সেই সাথে আমরা বলতে চাই যে এই যে 2জন ছাত্র উপদেষ্টা, তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে, কোথায় ওসি বসাবে, কোথায় ডিসি বসাবে, সকল কিছু তারা করেছে। এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যেই সরকারের অধীন ছিল, সেই সরকারের অধীনেই নির্বাচন করবে, আবার ক্ষমতায় বসবে। এটা কখনো হইতে পারে না, এটা অনৈতিক এবং এইটা আমরা কোনোভাবেই মানি না। এই সময়ও আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম, তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে যারা ছাত্র উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলীতে যাবে, সরকারে যাবে, তারা একটা দায়িত্ব পালন করছে, সুতরাং তারা কোনো এই নির্বাচনে অংশ নিতে পারবে না। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই 2জন ছাত্র উপদেষ্টাকে অবশ্যই তাদের যেসব দুর্নীতি তারা করেছে তাদের তদন্ত এবং বিচার হতে হবে, এবং তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে, সেজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। যে এই দুর্নীতিবাজ ছাত্র উপদেষ্টাদের সকল নিয়োগ, সকল টেন্ডার, সকল কাজ যারা সে করেছে, সেটার স্পষ্ট তদন্ত করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। এবং তাদেরকে কোনোভাবেই যাতে এই জাতীয় নির্বাচনে, তারা যেহেতু উপদেষ্টা এই সরকারের অংশ ছিল, এই সরকারের অধীনে তারা কোনোভাবেই নৈতিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, করার কোনো সুযোগ নাই। যদি ডক্টর ইউনূস, আমরা তাকে সম্মান করে তাকে বসিয়েছি, কিন্তু সে যদি পক্ষপাতিত্ব করে, সে যদি কাউকে এক্সট্রা সুযোগ দেয়, এই জুলাইয়ের গাদ্দারদেরকে সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই প্রতিহত করবে। দেখেন, আরেকটা পক্ষপাতিত্বের খবর আমি স্পষ্টভাবে বলে দিই, দেখেন এরা কতটুকু নিচু, যে এরা পদত্যাগ করেছে, নির্বাচন করবে সেজন্য, ঠিক না? দেখেন, সেখানেও আমি বলবো যে ইউনূস সরকারের পক্ষপাতিত্ব রয়েছে। কি জন্য? তারা সেখানে শর্ত দিয়ে দিয়েছে, তফসিল ঘোষণা হলে সেই পদত্যাগ কার্যকর হবে। কেন তুমি পদত্যাগ করছো? পদত্যাগ শেষ, তফসিলের সাথে কেন তুমি সম্পর্কিত করছো? তার মানে ওই ক্ষমতার স্বাদটা তারা 1 সেকেন্ড আগেও ছাড়তে চায় না। তারা জনগণের জন্য ক্ষমতা ছাড়ে নাই, ক্ষমতায় বসার জন্য ক্ষমতা ছাড়ছে।